বন্ধুরা X5C এই ড্রোনটা এতক্ষণ আপনারা আনবক্সিং দেখেছেন। সো আনবক্সিং দেখার পরে আপনারা এই ভিডিওতে দেখবেন যে এটা কিভাবে সেট আপ করবেন। সো সেট আপটা আমি দেখিয়ে দেবো এবং ফ্লাইং ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো যে কত সুন্দর এটা ফ্লাইং করে। সো সেট আপ করতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ড্রোনের নিচে আপনাকে ক্যামেরাটা লাগাতে হবে। যে ক্যামেরাটা কিন্তু খোলা অবস্থায় থাকবে, যে ক্যামেরার নিচে একটি পিন আছে, এই পিনটা জাস্ট এখানে লক করে দেবেন। এই যে জাস্ট লক করে দিলে আর ক্যামেরাটা কিন্তু সামনে লেগে গেল। কিন্তু এই যে এখানে 3 পিনের একটা পোর্ট আছে, এই পোর্টটা কিন্তু আপনার এই যে এখানে পেয়ে যাবেন। এই পোর্টে এখানে সুন্দর করে আপনার লাগিয়ে দিবেন, ব্যাস এখানে লাগিয়ে দিলে আপনার মাদারবোর্ডের সাথে ক্যামেরাটা কানেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই ড্রোনগুলা এই জন্য বেশি ভালো যে এই পোর্টগুলা ক্যামেরা খুবই সহজে আপনার চেঞ্জ করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনার এটা চাইতে আরও উন্নত মানের ক্যামেরা দরকার, সেক্ষেত্রে আপনি লাগাতে পারবেন। হ্যাঁ, এরকম সুবিধা আছে। সো আমাদের আগে পোর্টটা লাগাতে হবে। আগে আমরা ক্যামেরাটা লক করে দিছি, চলুন আমরা আগে পোর্টটা লাগাই। আর ক্যামেরাটা লক হয়ে গেছে যেহেতু এটা খুলবে না, এটা খোলার জন্য যে স্ক্রুড্রাইভার নিচের দিকে চেপে ধরে রাখতে হবে। স্ক্রুড্রাইভার নিচে চেপে ধরে রাখে এটা সামনের দিকে প্রেস করলে ক্যামেরাটা বেরিয়ে আসবে। দেখেন আবার চলে আসলো। হ্যাঁ, তো চলুন আমরা আগে সিস্টেমটা দেখাই। যে আগে ক্যামেরা লক করলে চলবে না, আগে এই পোর্টটা এখানে ভালো করে কানেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট করে দিলাম কত সহজে। জাস্ট কানেক্ট করার পরে আমরা ক্যামেরাটা লক করে দিলাম। এবার এই যে কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন ক্যামেরার এই যে 3 পিনের পোর্টটা এখানে লেগে গেছে। কিন্তু এরপর আমরা যে ড্রোনের স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডগুলো এখন লাগাবো ড্রোনটাকে দাঁড় করার জন্য। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে কোনো স্ক্রু লাগবে না, জাস্ট এই আপনার যে খাস কাটা আছে এটার মধ্যে দিলে স্ট্যান্ডটা লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা লেগে গেল। সো এরপরে ড্রোনটা প্রায় সেট আপ কমপ্লিট। এখন এই যে এই বাড়তি পাখা দেওয়া হয়েছে, এগুলা বাড়তি দেওয়া হয়েছে, যদি কোনো সময় ভেঙে যায় সেক্ষেত্রে আপনি লাগাতে পারবেন, অযথা এখানে এখন প্রয়োজন নেই। এটা কোথায় লাগাবেন সেটা আমি দেখাবো। এরপর ড্রোনে তো ব্যাটারি লাগবে, একটা ড্রোনে কিন্তু ব্যাটারি দিতে হবে। চলুন আমরা ড্রোনের ব্যাটারিটা লাগিয়ে দেবো। এবার এই যে নিচের সাইডে খুলে জাস্ট আমরা এখানে ব্যাটারিটা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা আমরা লাগিয়ে দিলাম। ও এটা অন অবস্থায় আছে। ও মাই গড, 8GB লাইট দেখতে পাচ্ছেন, অফ করে দিলাম। মানে কি মারাত্মক লাগছে, আসলে দুর্দান্ত লাগছে, অনেক সুন্দর লাগছে আমার কাছ থেকে। সো আমরা এটা ব্যাটারিটা নিচের দিকে লাগিয়ে দেব। এখন লাগিয়ে দিয়ে এখন ব্যাটারিটা সেট আপ করে দেব। জাস্ট কত সহজ দেখতে পাচ্ছেন, সেট আপ করে দিয়েছি। এখানে একটু চেপে ধরতে হবে যাতে লকটা হয়ে যায় সব জায়গাতে। স্ক্রুড্রাইভার এই জন্যই দিয়েছে, যখন আপনি সেট আপটা করবেন। এই যে এটা নিচের দিকে চেপে ধরে রেখে সামনের দিকে দিয়ে দেবেন। সেট আপ কিন্তু হয়ে গেছে খুবই সহজে, খুব সুন্দরভাবে সেট আপ করে ফেললাম ক্যামেরাটা। এখন এই সুইচটা অন করলে কিন্তু অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিছন সাইডে সুইচ আছে, সুইচটা অন করতে দেখতে পাচ্ছেন গ্রিন কালার, ব্লু কালার, হোয়াইট কালার, কত সুন্দর RGB লাইটিং সিস্টেম, যেটা রাতের বেলা বুঝতেই পারছেন যে কত সুন্দর লাগবে, কত দুর্দান্ত লাগবে। হ্যাঁ, সো পুরোটাই RGB লাইটিং সিস্টেম। আমরা ক্যামেরাটা প্রায় সেট আপ করে ফেলেছি। এখন আমাকে রিমোটটা সেট আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রিমোটে পিছন দিকে খুলতে হবে, খুলে এখানে আপনার 1.5 ভোল্টের ব্যাটারিগুলো দিতে হবে। আমরা ব্যাটারিগুলো দিয়ে দেবো একে একে। এই যে দেখতে পাচ্ছেন আমরা একে একে ব্যাটারিগুলো দিয়ে দেবো রিমোটে, রিমোটটাকে চালু করার জন্য। এটা অনেক শক্তিশালী রিমোট, প্রায় 2 কিলোমিটার পর্যন্ত আপনার রেঞ্জ থাকবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাটারির প্রয়োজন হবে। ঠিক আছে, যেহেতু এটা প্রায় 2 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাচ্ছেন, সো ব্যাটারি অবশ্যই বেশি প্রয়োজন হবে। চলুন অন হয় কিনা আগে দেখে আসি। ও ঠিক আছে, সমস্যা নেই, প্রত্যেকটা ব্যাটারি ঠিক আছে। এবার আমরা পিছনে ঢাকনাটা আটকে দিলাম, ব্যাস কমপ্লিট। এবার সুইচটা করবে প্রত্যেকটা, এই বাটনে চাপ দিলে ভিডিও রেকর্ড হবে, এই বাটনে চাপ দিলে ফটো রেকর্ড হবে। হ্যাঁ, ফটো তুলবে। তারপরে এখানে আরও কিছু বাটন আছে, প্রত্যেকটা বাটনের কাজ আছে এবং কোনটার কী কাজ আছে চলুন দেখিয়ে দেবো। তার আগে আমরা মোবাইল কোথায় রাখবেন লাইভ দেখার জন্য সেই সেট আপটা দেখিয়ে দিচ্ছি। যেরকম একটি মোবাইলে মাউন্ট থাকবে, এই মাউন্টটা আপনার এখানে এরকমভাবে লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা যেরকমভাবে লাগাচ্ছি এরকমভাবে আপনারা লাগিয়ে দেবেন, ব্যাস কমপ্লিট। এখন আপনারা এখানে মোবাইল রাখতে পারবেন, যে কোনো সাইজের মোবাইল এখানে রেখে আপনারা ড্রোন আকাশে উঠবে, আপনারা এখান থেকে লাইভ দেখতে পারবেন। শুনুন আমরা সেট আপটা কমপ্লিট করেছি। এখন এই X5C এই ড্রোনটা আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু খুবই সহজে নিতে পারবেন মাত্র 4200 টাকা।
আর 4200 টাকার মধ্যে X5C একটি বিশাল সাইজের আপনার 8GB লাইটিং সিস্টেম সহ একটি ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন। আমরা এখন এই ড্রোনটা এখন বাইরে গিয়ে ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দর উড়ে। চলুন ড্রোনটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য এসেছি। এবার আমরা সুইচটা চেপে অন করে দিলাম। ও কানেকশন করে নিলাম। কানেকশন করার পরে এখন আমরা ফ্লাইং করব। ও ও দারুণ দারুণ, এই দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইং শুরু করলাম। কত সুন্দর উড়ে, দেখছেন কত সুন্দর আকাশে উড়ে চলে গেল। এই ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান মাত্র 4200 টাকায় নিতে পারবেন। ডিসপ্লে উপর নাম্বার দেওয়া হয়েছে 013180388498। এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন। আমি আবারও বলছি, এটা অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন। 300 টাকা ডেলিভারি চার্জ দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন, অর্ডার কনফার্ম হয়ে যাবে। আপনার লোকেশনে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। 8GB লাইটিং সিস্টেম সহ আমরা এই মুহূর্তে এখন এই ড্রোন ক্যামেরাটা বিক্রি করছি মাত্র 4200 টাকা। সো 4200 টাকা যাদের প্রয়োজন এখনই কল করুন, অর্ডার কনফার্ম করে দিন, পেয়ে যান বাংলাদেশের সেরা ড্রোন X5C। যখন অর্ডার করবেন অবশ্যই বলে দেবেন X5C, ঠিক আছে? সো ফ্লাইং দেখলেন আপনারা, যদি প্রয়োজন হয় এখনই কল করে অর্ডার কনফার্ম করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।